বায়ার লেভারকুজেনের যেমন আছেন একজন জাভি আলোনসো, ১২০ বছরের ইতিহাসে আনকোরা দল নিয়ে জার্মান ক্লাবটি জেতে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা, ঠিক তেমনি আলফাজের হাত ধরে মোহামেডানের হয়েছে পুনর্জন্ম। ধুঁকতে থাকা ক্লাবটি ১৪ বছর পর জেতে ফেডারেশন কাপের শিরোপা। মোহামেডান, আবাহনী এগুলো যে শুধু ক্লাব নয়, এদেশের মানুষের কাছে আবেগ, ভালোবাসা। এই আবেগ বহুবার অশ্রু হয়ে ঝরেছে মাঠে। এক সময়ে ঢাকা লিগের রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়নরা শুধু দূর থেকে অন্যের কাপ নিয়ে দেখেছে। সহকারী কোচ থেকে হেড কোচের দায়িত্ব পেয়েই এক সময়ের জাতীয় দলের অধিনায়ক ঘোচালেন সাদা কালোদের আক্ষেপ। ২০২৩ সালে সেই কীর্তির জন্য দেশি বিদেশি সব হাই প্রোফাইল কোচকে টপকে হলেন বিএসপিএ বর্ষসেরা ফুটবল কোচ। কনগ্রাচুলেশন। বাংলাদেশে অনেকগুলো ক্লাব যেখানে অনেক বড় বড় হাই প্রোফাইলের বিদেশি কোচ ছিল, তাদেরকে টপকে গেল বছরের বর্ষসেরা কোচ হয়েছেন। কেমন লাগছে আসলে? জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট কোচিং ক্যারিয়ারে। সো এটা আসলে ভাবতেও পারি নাই আমি পাবো, বাট তারপরেও একটা কাজের জন্য যে সামনে একটা স্পিড লাগে, একটা সেই স্পিডটাও পেলাম এই বছর, গত বছরের পুরস্কারটা পেলাম। তো এটা খুবই ভালো লাগছে, খুবই অসাধারণ একটা ব্যাপার। নিজের খেলোয়াড়ি জীবনে যেমন বিনয়ী ছিলেন আলফাজ, তেমনি কোচিং পেশায় এসেও এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানই একমাত্র অপরাজিত দল। সে সাফল্যের ক্রেডিট দিলেন পুরো কোচিং ইউনিটকে। এখানে আমার একার কৃতিত্ব না, পুরো টিমের খেলোয়াড়দের বেশি কৃতিত্ব, পাশাপাশি টিম ম্যানেজমেন্ট যারা আছে, টিম অফিসিয়াল আছে, সবারই কৃতিত্ব। আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের এখানে বেশি কৃতিত্ব পাওয়া উচিত। প্রায় 2-3 বছর ধরে তারা একসাথে আছে। সোলেমান দিয়াবাতে 5 বছর ধরে খেলছে। তো আমার মনে হয় যে টিমের একটা স্পিড আছে, যে তারা একটা কিছু পেতে চায়, তাদের ক্ষুধার্ত আছে, ট্রফি পেতে চায়। তারা ফেডারেশন কাপ জেতার পরে তারা অনেক বেশি মোটিভেটেড হয়েছে, যার কারণে এই লিগের ম্যাচগুলোতে তারা খুব ভালো খেলার চেষ্টা করছে। লিগ চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা ভবিষ্যৎ, তবে দলকে চ্যাম্পিয়ন করতে চেষ্টা করেছে ক্লাব চেইন অফ কমান্ড টপ টু বটম। বিশেষ করে ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের অবদান স্মরণ করলেন এই মাস্টার মাইন্ড কোচ। গত 2 বছরে যদি আপনি দেখেন, তাহলে আমাদের ফুটবল চেয়ারম্যান আলমগীর ভাইয়ের আমাদের পিছনে যে বড় ভূমিকাটা, আমি মনে করি তারই সবচেয়ে বড় ভূমিকা। এবং সবসময় প্লেয়ারদের সাথে আইসা খেলার আগে উৎসাহ দিচ্ছেন, বোনাস দিচ্ছেন প্লেয়ারদেরকে। এটা একটা বিশাল একটা স্পিড, এবং সবসময় খোঁজখবর রাখছেন। এবং প্রতিনিয়ত ক্লাবের যে কোনো সমস্যার তার কাছে আমরা যাই, এবং সে সব সময়ই ক্লাবের পক্ষে, প্লেয়ারদের পক্ষে, এবং সব সমাধানের জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে। ক্লাব কর্তাদের হাত ধরেই একদিন মোহামেডানের সোনালী অতীত ফিরবে। উই উইল ব্রিং ব্যাক বেঙ্গল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্লোরি। ওহ, ডিপ ইন মাই হার্ট আই নো দ্যাট, আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম। Someday we shall overcome. মেহেদি নাইম, ৭১। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।